প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। লেবাননে ইসরায়েলের পেজর বিস্ফোরণ শুধু আমেরিকা নয়, ইসরায়েলের সকল পশ্চিমা সমর্থকদের জন্য লজ্জা, বললেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান। লেবাননে নতুন করে ওয়াকিটকি বিস্ফোরণে অন্তত 20 জনের প্রাণহানি, ইসরায়েলের অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করল হিজবুল্লাহ। বাংলাদেশের জনগণকে আইন হাতে তুলে না নেওয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার, সেনাবাহিনীকে সবখানে বিচারিক ক্ষমতা দেওয়া ঠিক হয়নি বলে মন্তব্য ফখরুলের। এবং পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতেই থাকা উচিত বলে মন্তব্য করলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। আসসালামু আলাইকুম। সংবাদ শিরোনামগুলো শুনলেন, এবার বিস্তারিত পরিবেশনে আছি আমি বাবুল আখতার। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, লেবাননে ইহুদিবাদী ইসরায়েলের পেজর বিস্ফোরণের ঘটনা শুধুমাত্র আমেরিকার জন্য নয়, বরং দখলদার ইসরায়েলের পশ্চিমা সমর্থক সবার জন্য লজ্জা। ইরানের প্রেসিডেন্ট বলেন, ইসরায়েলের পশ্চিমা সমর্থকরা তাদের অমানবিক এজেন্ডা বাস্তবায়ন করার ক্ষেত্রে কোনো নীতির প্রতি দায়বদ্ধতা বোধ করে না। বুধবার তেহরানে মন্ত্রিসভার এক বৈঠকে বক্তৃতাকালে পেজেশকিয়ান বলেন, 17 সেপ্টেম্বর লেবাননে পেজর বিস্ফোরণের ঘটনা পশ্চিমাদের মানবতাবোধের পতনের আরেকটি প্রমাণ এবং তারা গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চায় না। পেজেশকিয়ান বলেন, সাধারণত যাদের দৃষ্টিভঙ্গি আমাদের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, তাদের বিরুদ্ধে সন্ত্রাস ও ধ্বংসের হাতিয়ার হিসেবে মানুষের কল্যাণের জন্য তৈরি সরঞ্জামগুলো ব্যবহার করা মানবতার পতন এবং বর্বরতা ও অপরাধ প্রবণতার আধিপত্যের প্রমাণ বহন করে। লেবাননে নতুন করে ওয়াকি-টকি সহ নানা ধরনের বেতার যোগাযোগের যন্ত্র বিস্ফোরণের ঘটনায় আরও অন্তত 20 জন নিহত হয়েছেন। মঙ্গলবার লেবানন জুড়ে একসঙ্গে হাজার হাজার পেজর বিস্ফোরণে কমপক্ষে 1 ডজন মানুষের মৃত্যুর একদিন পর বুধবার দ্বিতীয় এই বিস্ফোরণ ঘটল। বুধবার বিকালে লেবাননের বিভিন্ন স্থান থেকে বিস্ফোরণের খবর পাওয়া যায়। এর মধ্যে মঙ্গলবারের পেজর বিস্ফোরণে নিহত একটি শিশুর জানাজা অনুষ্ঠানেও বিস্ফোরণ ঘটে। মঙ্গলবারের বিস্ফোরণে প্রায় 3000 মানুষ আহত হয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবারের বিস্ফোরণে অন্তত 20 জন নিহত হওয়া ছাড়াও আরও 450 জন আহত হয়েছেন। একটি ওয়াকিবহাল সূত্র ইরানের প্রেস টিভিকে জানিয়েছে, মঙ্গলবার যে কোম্পানির কাছ থেকে কেনা পেজারগুলো বিস্ফোরিত হয়েছিল, বুধবার সে একই কোম্পানির যন্ত্রগুলো বিস্ফোরিত হয় এবং সবগুলো যন্ত্র একই জাহাজে করে আনা হয়েছিল। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর নির্বাহী পরিষদের প্রধান সৈয়দ হাশেম সাফিউদ্দিন বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের ক্রমবর্ধমান মারাত্মক আগ্রাসনের মুখে দেশকে রক্ষার প্রচেষ্টায় অটল থাকবে তার সংগঠন। একই সঙ্গে তিনি ইসরায়েলের অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। হিজবুল্লাহ নির্বাহী পরিষদের প্রধান বলেন, আমরা ইহুদিবাদী শত্রুকে বলবো, আমরা ভয় পাব না এবং পিছু হটব না। ইসরায়েল হামলায় শহীদ হিজবুল্লাহ সদস্যদের দাফন অনুষ্ঠানে সাফিউদ্দিন বলেন, আমরা শত্রুর সমস্ত সামরিক কমান্ডারদেরকে সতর্ক করছি যে প্রতিরোধ আন্দোলন প্রস্তুত রয়েছে। প্রত্যেকেরই নিশ্চিত জানা দরকার যে ইহুদিবাদী শত্রুদের উপর হিজবুল্লাহ যোদ্ধাদের প্রাধান্য রয়েছে এবং শত্রুর উপর প্রচণ্ড আঘাত হানতে পারে। লেবানন জুড়ে পেজর বিস্ফোরণের পর হাশেম সাফিউদ্দিন এসব কথা বললেন। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধাদের হামলায় ইহুদিবাদী ইসরায়েলের 15 জন সেনা হতাহত হয়েছে। ইসরায়েলের উত্তরাঞ্চলের একটি সামরিক অবস্থানে হিজবুল্লাহ যোদ্ধারা
এই হামলা চালায়। আজ এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, দক্ষিণ লেবানন সীমান্তের কাছে ইসরায়েলের আল মার্জ সামরিক ঘাঁটিতে তারা উপযুক্ত অস্ত্র ব্যবহার করে এই হামলা চালিয়েছে এবং এতে বড় রকমের হতাহতের ঘটনা ঘটেছে। হিজবুল্লাহ জানিয়েছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার জনগণ এবং তাদের লড়াইয়ের প্রতি সমর্থন জানিয়ে এই হামলা চালানো হয়েছে। এদিকে ইহুদিবাদী ইসরায়েলের সামরিক বাহিনী স্বীকার করেছে যে লেবানন থেকে ছোড়া ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে 2 সেনা নিহত এবং 13 জন আহত হয়েছে। শ্রোতা বন্ধুরা, আপনার বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে একযোগে 25 মিটার ব্যান্ডে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, একজন অন্যায় করলে তাকে আইনের হাতে সোপর্দ করেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারো নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনায় আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ে এক মত বিনিময় সভায় এই কথা বলেন তিনি। মানুষকে পিটিয়ে হত্যা করা হচ্ছে, এটি কিভাবে রোধ করা যায়? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এক্ষেত্রে জনসচেতনতা বাড়াতে হবে। কাল দেখলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হত্যা হয়েছে, তারা তো সবচেয়ে শিক্ষিত, তাদের সচেতনতা আসতে হবে। একজন অন্যায় করলে তাকে আইনের হাতে সোপর্দ করেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারো নেই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রশাসন ব্যর্থ হওয়ায় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে, তবে দেশের সবখানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া ঠিক হয়নি। আমি মনে করি যেসব এলাকায় অবস্থা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে সেসব এলাকায় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া যায়। আজ সকালে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে ছাত্র জনতার আন্দোলনে নিহতের পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎ এবং আর্থিক সহযোগিতা দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, বর্তমানে অনেক জেলার অবস্থা ভালো, রাজনৈতিক নেতারা অনেক কিছু দেখভাল করছেন, তাই সব এলাকায় সেনাবাহিনীকে দেওয়া ম্যাজিস্ট্রেসি ক্ষমতার বিষয়টি পুনর্বিবেচনা করা যেতে পারে। তীব্র গণবিপ্লবের মুখে ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতেই থাকা উচিত বলে মন্তব্য করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। ভারতীয় সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্টকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে লঙ্কান প্রেসিডেন্ট একথা বলেন। সাক্ষাৎকারে শেখ হাসিনা ও বাংলাদেশ ইস্যুতে ভারতের করণীয় নিয়ে প্রশ্ন করা হলে বিক্রমাসিংহে বলেন, শেখ হাসিনার বিষয়টি রাজনৈতিক ইস্যু, এ ব্যাপারে রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিতে হবে। অনেক নেতা নিজ দেশ ছেড়ে বিদেশে চলে যান, তারপর তারা বিদেশেই থাকেন। আমি এখন প্রাধান্য দিব বাংলাদেশ যেন স্থিতিশীল থাকে। 2022 সালে শ্রীলঙ্কায়ও বাংলাদেশের মতো গণবিপ্লব হয়, সাধারণ মানুষের রোষে পড়ে তৎকালীন প্রেসিডেন্ট রাজাপক্ষে দেশ ছেড়ে পালান। এরপর প্রেসিডেন্ট হন রনিল বিক্রমাসিংহে। আগামী শনিবার দেশটিতে নতুন প্রেসিডেন্ট নির্বাচন হবে, এতে নিজের জনপ্রিয়তা যাচাই করতে পারবেন রনিল। একটি সংক্ষিপ্ত বিরতিতে যাচ্ছি। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। বিরতির পর আবারও ফিরছি বিশ্ব সংবাদে। লেবাননে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোস্তফা আমানির উপর ইহুদিবাদী ইসরায়েলের বর্বর বাহিনী হামলা চালিয়ে যে ঘৃণ্য অপরাধ করেছে তার কঠোর জবাব দেবে তেহরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি বুধবার নিরাপত্তা পরিষদকে লেখা এক চিঠিতে এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। পেজার নামক রেডিও যোগাযোগ ডিভাইসের মাধ্যমে লেবাননের বিভিন্ন স্থানে বিস্ফোরণ ঘটিয়ে ইহুদিবাদী ইসরায়েল 30 ব্যক্তিকে হত্যার পর ইরানের স্থায়ী প্রতিনিধি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, ইরান সময় মতো তার রাষ্ট্রদূতের উপর ঘৃণ্য এই সন্ত্রাসী হামলার উপযুক্ত জবাব দেবে। আন্তর্জাতিক আইন অনুসারে ইরান এই হামলার জবাব দেওয়ার অধিকার রাখে বলেও তিনি উল্লেখ করেন। লেবাননের বেসামরিক নাগরিকদের উপর ইহুদিবাদী ইসরায়েল মঙ্গলবার যে কাপুরুষোচিত এবং পৈশাচিক হামলা চালিয়েছে তার নিন্দা করেন আমির সাইদ
ইরাভানি। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লেবাননে সন্ত্রাসী বিস্ফোরণের ঘটনার নিন্দা জানিয়েছেন। ইসরায়েলি ওই সন্ত্রাসী বিস্ফোরণের ঘটনায় হতাহতদের প্রতি শোক ও সমবেদনা জানান মমতাজ জাহারা। ইহুদিবাদী ইসরায়েল গত মঙ্গলবার লেবাননে পেঁজা বিস্ফোরণের মতো অপরাধমূলক অভিযান চালিয়েছে। ওই বিস্ফোরণের ঘটনায় লেবাননের বিভিন্ন এলাকায়, বিশেষ করে বৈরুতে, এক শিশু কন্যা সহ ৩২ জন শহীদ এবং ৩,০০০-এর মতো আহত হয়েছে। বার্তা সংস্থা ইরনা আরও জানিয়েছে, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মমতাজ জাহারা আজ ইসলামাবাদে তার সাপ্তাহিক সংবাদ ব্রিফিং করেন। ব্রিফিংয়ে তিনি বলেন, পেঁজা বিস্ফোরণের মাধ্যমে ইসরায়েলি হামলা একটি সন্ত্রাসী পদক্ষেপ। ওই সন্ত্রাসী পদক্ষেপের তীব্র নিন্দা জানান তিনি। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এ অঞ্চলে ইসরায়েলি হুমকি বৃদ্ধির ঘটনায় তার দেশ গভীরভাবে উদ্বিগ্ন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরের জন্য দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবে অনুমোদন দিয়েছেন। বুধবার জারি করা একটি ডিক্রির মাধ্যমে পুতিন এই অনুমোদন দেন। ডিক্রিতে বলা হয়েছে, নির্দিষ্ট সময়সীমা ছাড়াই এই ধরনের একটি চুক্তি স্বাক্ষর করা হবে। রাশিয়ার প্রেস নিরাপত্তা পরিষদের সচিব সের্গেই শুইগু ইরানের রাজধানী তেহরান সফরে একদিন পর এই খবর এলো। তেহরান সফরের সময় শুইগু প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সহ ইরানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। পেজেশকিয়ানের সাথে বৈঠকে শুইগু জোর দিয়ে বলেছেন, প্রেসিডেন্ট পুতিন তাকে ইরানের কর্মকর্তাদের কাছে এই বার্তা পৌঁছে দিতে বলেছিলেন যে আঞ্চলিক ইস্যুতে ইরানের সঙ্গে সহযোগিতার বিষয়ে রাশিয়ার অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। তেহরানের উপর ওয়াশিংটনের সর্বোচ্চ চাপ প্রয়োগের ব্যর্থ নীতি অব্যাহত রয়েছে। আমেরিকার অর্থ মন্ত্রণালয় ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে। বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, মার্কিন অর্থ মন্ত্রণালয় বুধবার এক বিবৃতি দিয়েছে। ওই বিবৃতিতে দাবি করা হয়েছে, মার্কিন অর্থ মন্ত্রণালয়ের বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ দফতর ইরানের বিরুদ্ধে সহিংস দমন পীড়নে হাত থাকার মিথ্যা অজুহাতে ওই 12 জনের উপর নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা। মার্কিন অর্থ মন্ত্রণালয় আরও দাবি করেছে, ওই নিষেধাজ্ঞাগুলো আরোপ করা হয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্য, ইরানের কারাগার সংস্থার কর্মকর্তা এবং ইরানের বাইরে যারা মারাত্মক অভিযানে অংশ নিয়েছিল তাদের বিরুদ্ধে। কানাডা এবং অস্ট্রেলিয়ার সমন্বয়ে ওই নিষেধাজ্ঞা জারি করা হয়। শ্রোতা বন্ধুরা, আর এরই সঙ্গে শেষ করছি রেডিও তেহরান থেকে বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।